যুবদল নেতার মৃত্যু, ব্যর্থতা কি সেনাবাহিনীর? জরুরি তদন্তের নির্দেশ। সালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয় নিয়ে, যেটি গত শুক্রবার ঘটে গেছে কুমিল্লায়। একটি যৌথ বাহিনীর অভিযানে যুবদল নেতার মৃত্যু এবং তার পরবর্তী জরুরি তদন্তের নির্দেশ নিয়ে আমরা আলোচনা করব। গত শুক্রবার কুমিল্লায় একটি যৌথ বাহিনীর অভিযান চালানো হয়, যার ফলে যুবদল নেতার মৃত্যু ঘটে। নিহত যুবদল নেতা তরুণ তৌহিদুর রহমান ছিলেন কুমিল্লার স্থানীয় যুবদল নেতা এবং তাকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা গ্রেপ্তার করেন। তারপর অভিযোগ উঠে যে হেফাজতে নির্যাতন চলাকালে তিনি গুরুতর আহত হন এবং পরে হাসপাতালে মৃত্যুবরণ করেন। এই ঘটনার পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই হত্যাকাণ্ডের ঘটনার কড়া নিন্দা জানিয়ে জরুরি তদন্তের নির্দেশ দিয়েছেন। এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিবৃতিতে হেফাজতে নির্যাতন ও হত্যার যে কোনো ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। তিনি বলেন, এমন কর্মকাণ্ড বাংলাদেশের আইন এবং মানুষের মৌলিক অধিকারকে লঙ্ঘন করে। তিনি তদন্তের মাধ্যমে ঘটনার সত্যতা উদ্ঘাটন করার জন্য একটি জরুরি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। এছাড়া তিনি আরও বলেন, এই হত্যাকাণ্ডের জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। এটি একটি দুঃখজনক এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা, তবুও ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের তদন্তের জন্য যথাযথ পদক্ষেপ নিয়েছেন। সেনাবাহিনীও এই ঘটনার তদন্তের সহযোগিতা করেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে সেনা ক্যাম্পের কমান্ডারকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে এবং উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই তদন্তে মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনের চেষ্টা করা হবে এবং কেউ দোষী সাব্যস্ত হলে তাদের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। মানবাধিকার লঙ্ঘন এবং অবৈধ হেফাজত নির্যাতন, এ ধরনের ঘটনা কখনো মেনে নেওয়া যায় না। মানুষের মৌলিক অধিকার রক্ষার বিষয়ে সরকারি পক্ষ থেকে এ ধরনের কার্যকলাপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। এদিকে অন্তর্বর্তীকালীন সরকার বিবৃতিতে বলা হয়েছে, দেশের অপরাধ বিচার ব্যবস্থা সংস্কারের জন্য একাধিক কমিশন গঠন করা হয়েছে এবং এর মাধ্যমে অপরাধ তদন্ত, অপরাধ ব্যবস্থাপনা, বিচারিক প্রক্রিয়া, মানবাধিকার লঙ্ঘনের সব সুযোগ নির্মূল করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার এই মানবাধিকার রক্ষার জন্য অঙ্গীকারবদ্ধ এবং তারা রাজনৈতিক দলগুলোর সাথে অর্থবহ সংলাপ চালিয়ে যাবেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমাদের দেশে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া এবং আইনের শাসন প্রতিষ্ঠিত থাকে, যেখানে মৌলিক মানবাধিকার সুরক্ষিত হয়। এই ধরনের ঘটনার পর জনগণের মধ্যে বিভ্রান্ত এবং অসন্তোষ তৈরি হতে পারে। তাই সরকারের পক্ষ থেকে যে কোনো ধরনের অবিচারের বিরুদ্ধে দ্রুত এবং কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে, যাতে জনগণের আস্থা পুনরুদ্ধার করা যায়। তবে এর আগে কুমিল্লার পুলিশ জানিয়েছে যে তরুণ তৌহিদুর রহমানকে গ্রেপ্তার করা হয় গত শুক্রবার ভোরে। তার বিরুদ্ধে অভিযোগ ছিল এবং গ্রেপ্তারের পর তাকে হাসপাতালে নেওয়া হয়, সেখানে তিনি মৃত্যুবরণ করেন। পুলিশের পক্ষ থেকে এই ঘটনা অত্যন্ত দুঃখজনক উল্লেখ করা হয়েছে। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটন করা হবে এবং যারা দায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এটি একটি গুরুতর এবং দুঃখজনক ঘটনা যা আমাদের সমাজে অনেক প্রশ্ন তৈরি করেছে। তবে আমরা আশা করি যে সরকারের উদ্যোগ ও তদন্তের মাধ্যমে এই অন্তর্বর্তীকালীন সরকারের আদর্শ অনুসরণ করে সত্য উদ্ঘাটিত হবে এবং দায়িত্বশীলদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যে কোনো ধরনের হেফাজতে নির্যাতন, হত্যা ও মানবাধিকার লঙ্ঘন আমাদের দেশে মেনে নেওয়া যায় না। সুতরাং সরকারের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে এবং আমরা সবাই এই তদন্তের সঠিক ফলাফল আশা করি। আমাদের ভিডিওটি ভালো লাগলে এবং এরকম খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফিজ।